সুপ্রভাত বন্ধুরা। আজ হলো ৭ মার্চ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার বদরপুর রেল স্টেশনে কোটি টাকার মুক্তাসহ পাচারকারীকে আটক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, নিঃশর্ত আত্মসমর্পণ চাই, আর কোনো চুক্তি নয়। শিলচরের সুনাইয়ে স্কুটির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 4। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের বড় খবর, উচ্চ মাধ্যমিকে পাশ হতে কমপক্ষে 33% নম্বর পাওয়া বাধ্যতামূলক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দি বিএড কলেজের বিভিন্ন দুর্নীতির তদন্তের জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলা আমসুর স্মারকপত্র এবং রাজ্যে জন্মহার বাড়াতে প্রশাসনের বড় উদ্যোগ। পরিবারে একের অধিকে 2 বা বেশি সন্তান হলে মিলবে সরকার থেকে 25,000 টাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বদরপুর রেল স্টেশনে কোটি টাকার মুক্তাসহ পাচারকারীকে আটক। বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলার বদরপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মুক্তাসহ এক পাচারকারীকে আটক করেছে রেল পুলিশ। জানা গেছে অভিযানে মোট 699টি মুক্তা উদ্ধার করা হয়েছে। আটক পাচারকারীর নাম তাং চিয়ান মুআং। তিনি মিজোরামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মুক্তাগুলোর বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। এগুলো আনন্দবিহার এক্সপ্রেসে করে দিল্লি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল। গোপন সূত্রের খবর পেয়ে বদরপুরে জিআরপি ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে ট্রেনটি তল্লাশি চালিয়ে মুক্তাগুলো জব্দ করা হয় এবং অভিযুক্ত পাচারকারীকেও আটক করা হয়। ঘটনাকে ঘিরে রেল পুলিশ আরও তদন্ত শুরু করেছে। অপরদিকে ইরানকে ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, নিঃশর্ত আত্মসমর্পণ চাই, আর কোনো চুক্তি নয়। যুদ্ধের 7ম দিনে ইরান ও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। তা সত্ত্বেও ফিকে হচ্ছে না বারুদের গন্ধ। আর এই আবহে ইরানের উদ্দেশ্যে আরও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিলেন আর কোনো চুক্তি হবে না। ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করলেই কথা বলতে রাজি হবেন তিনি। গতকাল শুক্রবার ট্রুথ সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। কোনো কূটনৈতিক পথ বেছে নেওয়ার আগেই যদি একজন সঠিক ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো মিলিত হয়ে ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবারও শক্তিশালী করতে একযোগে কাজ করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে ভূমিকা পালন করতে চান তিনি। ঠিক যেভাবে ভেনেজুয়েলার নেতা নির্বাচিত করেছেন, সেভাবেই ইরানের যোগ্য খুঁজতে চান তিনি। এর আগে গত 3 মার্চ ইরানের উদ্দেশ্যে আরও একটি স্পষ্ট কথা জানিয়েছেন ট্রাম্প। আমেরিকা ইসরায়েল জোট এবং তেহরানের মধ্যে যুদ্ধ পশ্চিম এশীয় অঞ্চলকে গ্রাস করে নিয়েছে। এর মধ্যে ফের ইরান প্রসঙ্গে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পরে কথা বলতে চেয়েছিল ইরান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমেরিকা ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কিছু শীর্ষ নেতৃত্বের মৃত্যু হয়েছে। শত শত সাধারণ মানুষের। নিজের সমাজ মাধ্যমে ট্রুথ সোশ্যালে তার সম্পাদকীয় উত্তরে ট্রাম্প লিখেছেন, তাদের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব চলে গেছে। তারা কথা বলতে চায়। আমি বললাম খুব দেরি হয়ে গিয়েছে। আটলান্টিক ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে বলা হয়েছিল, ট্রাম্প দাবি করেছিলেন রবিবার ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং তিনি তাতে রাজি হয়েছেন। তারপরে ট্রাম্পের এই আচমকা ইউটার্ন। সেই সময় ট্রাম্প বলেছিলেন, তারা কথা বলতে চান এবং আমি তাদের কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলবো। তাদের এটাও আরও আগে করা উচিত ছিল।
তাদের উচিত ছিল যা খুবই বাস্তবসম্মত এবং সহজে করা যায় তা আরও আগে দেওয়া। তারা অনেক দেরি করে ফেলেছেন। অপরদিকে শিলচরের সোনাইয়ে স্কুটির ধাক্কায় মৃত্যু হলো মহিলার। বেপরোয়া গতিতে স্কুটির ধাক্কায় এক মহিলার করুণ মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার শিলচরের সোনাই শহরের কালীবাড়ি রোডে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম মিতালি দর। তিনি শিলচর আশ্রম রোডের প্রয়াত মিন্টু দরের দ্বিতীয় মেয়ে। জানা গেছে কালীবাড়ি রোডের যুবতী সিংহ মণিপুরি স্কুলের নিকটবর্তী এলাকায় এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে। সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রম রোডে বাবার বাড়িতে ফিরেছিলেন মিতালি। সেই সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা নম্বরবিহীন একটি স্কুটি তাকে ধাক্কা মারে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে মিতার শ্বশুরবাড়ি হাইলাকান্দি জেলায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 4। অসম নাগাল্যান্ড সীমান্তের কাছে চরাইদেও জেলার সিংলোপাতার টাঙ্গিয়া গ্রাম থেকে 4টি দেশি তৈরি আগ্নেয়াস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় চিন্না তান্তি, অজয় তান্তি, চুকুখরা মুন্ডা এবং সুরেশ তান্তি। তারা সকলেই টাঙ্গিয়া গ্রামের বাসিন্দা। অপরদিকে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের বড় খবর। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। এবার উচ্চ মাধ্যমিকে পাশ হতে হলে কমপক্ষে 33% নম্বর পাওয়া বাধ্যতামূলক। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 2 মার্চে জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের কমপক্ষে 33% নম্বর পাওয়া বাধ্যতামূলক। এর আগে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ছিল 30%। পরিষদের মতে নতুন শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে যে নতুন নিয়মগুলো আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন থেকে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের কমপক্ষে 33% নম্বর অর্জন করতে হবে। শিক্ষা মহলের একাংশের মতে এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা আরও মনোযোগ সহকারে পড়াশোনা করতে উৎসাহিত হবে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণত উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর 33% নির্ধারণ থাকে। সেই অনুযায়ী অসমেও এই মান প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে পরিষদের এই নতুন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেছেন। আবার অন্যদের মতে এতে শিক্ষার্থীদের উপর কিছুটা বাড়তি চাপ পড়তে পারে। তবে শিক্ষা পরিষদ স্পষ্ট করেছে যে শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের আরও দক্ষ করে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের এই নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর সমগ্র অসম রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার মূল্যায়ন ব্যবস্থার কিছু পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল মনে করেছেন এই পদক্ষেপ ভবিষ্যতে রাজ্যের শিক্ষার মান আরও উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। অপরদিকে পাতারকান্দি বিএড কলেজের বিভিন্ন দুর্নীতির তদন্তের জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলাশাসকের হাতে জেলা আমসুর স্মারকপত্র। জেলাশাসকের পরে গতকাল পাতারকান্দি সার্কল অফিসার মহোদয়াকে স্মারকপত্রের প্রতিলিপি হাতে তুলে দেয় আমসু। এবং আজকের শেষ খবরটি, রাজ্যে জন্মহার বাড়াতে প্রশাসনের বড় উদ্যোগ। পরিবারে একের অধিকে 2 বা তার বেশি সন্তান হলে মিলবে সরকার থেকে 25,000 টাকা। রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন দম্পতিরা দ্বিতীয় বা তার বেশি সন্তান নিলে তাদের 25,000 টাকা করে আর্থিক উৎসাহ ভাতা দেওয়ার কথা বিবেচনা করেছে সরকার। লক্ষ্য প্রজনন হার TFR বৃদ্ধি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে অন্ধ্রপ্রদেশের টোটাল ফার্টিলিটি রেট TFR
বা মোট প্রজনন হার নেমে দাঁড়িয়েছে 1.5, যা জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেকটা কম।